ভাবছিলাম আমি ওজন কমাতে শুরু করব, अच्छा। কিন্তু তারপর মনে পড়লো মোটা মানুষজনকে কেউ কিডন্যাপ করে না, নিরাপদ থাকাই ভালো। এটা হচ্ছে আমাদের বছরের প্রথম বিয়েবাড়ি। আর বলতে গেলে আমি প্রায় 2 বছর পর মনে হয় বিয়েবাড়ি খেতে যাচ্ছি, তাই প্রচণ্ড এক্সাইটেড। এতদিন সবাই বিয়ে বাড়ি গেছে আর আমি তাদের ভিডিও ফটো দেখে জিভে লোল ফেলেছি, আর আজকে আমি বিয়ে বাড়ি যাবো, তোমরা ভিডিও দেখে জিভে লোল ফেলবে, ঠিক আছে? যেহেতু নন বেঙ্গলি বিয়ে বাড়ি, সেই কারণে আমার ইচ্ছে আমি একটু বাঙালির সাজে সেজে যাবো, সেই কারণে একদম বাঙালির মতো সাজছি। আমার কাছে বিয়ে বাড়ি মানে কিন্তু শুধুমাত্র খাওয়া নয়, যেটা তোমরা ভাবছো। আমার কাছে সাদাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি সেজে গুজে বিয়ে বাড়ি যাবো, এটার জন্য আমি কিন্তু বিয়ে বাড়ির জন্য এটার জন্য আরো বেসিক্যালি ওয়েট করে থাকি। আমার খুব ভালো লাগে। টানটানা, আই এম রেডি। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে ঢুকতে কিন্তু এখানে গোলাপ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সবাইকে কিন্তু করা হচ্ছিল ওয়েলকাম। বাট আমি বিয়ে বাড়িতে ঢুকে পুরোপুরি জাস্ট অবাক, বিকজ এখনও পর্যন্ত 8টা বাজতে যায়, ব্রাইড এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, ব্রাইড আসেনি তো কী হয়েছে, আমি যে কাজ করতে এসেছি সেই শুভ কাজটা দেরি না করে চলে গেলাম একদম স্টলের লাইনে। প্রথমেই ছিল ফুচকা, তাই কিন্তু এখানে হিউজ সাইজের বড় বড় টক ঝাল মিষ্টি দিয়ে কিন্তু গপা গপ ফুচকা খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ফুচকাগুলো এত টেস্টি ছিল, অন্যান্য বিয়ে বাড়িতে না ফুচকাগুলো তো টেস্টি লাগে না, বাট এই ফুচকাটা ভীষণ টেস্টি ছিল। নেক্সট কাউন্টারেই কিন্তু ছিল এখানে ভেজ পকোড়া, যেটাও কিন্তু আমি সাথে সাথে নিয়ে নিয়েছিলাম। বেশ এক বাটি ভর্তি করে ভেজ পকোড়া নিলাম, দেন বসে বসে কিন্তু এখানে খাচ্ছিলাম। এটা কিন্তু আমার সাথে প্রথমবার নয়, এই নিয়ে প্রায় আমার 2-3 বার হয়ে গেল। ব্রাইড আসার আগেই কিন্তু আমার পেট পুজো করা হয়ে গেছে। কি করবো, ব্রাইড আসেনি, সেটা ব্রাইডের প্রবলেম, আমার নয়। সেই কারণে আমি ব্রাইডের ফোকাস না করে আমি খাওয়াতে ফোকাস করেছিলাম। এখানে কিন্তু গরম গরম পকোড়া খাওয়ার পর মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চা বা কফি। তো এখানে কফির স্টল দেওয়া ছিল, তাই এখান থেকে গরমা গরম কফি নিলাম। আর কফিটাও কিন্তু ছিল একদম করওয়া দিমাগের, ভীষণ টেস্টি। আর তারপরে কিন্তু এখানে চলে আসলাম রং বেরঙের চাটের দোকানে। চাটটা কিন্তু আমি একদম অল্প পরিমাণে নিয়েছিলাম, বাট চাটটা এত টেস্টি আর এত সুন্দর ছিল। আর প্রত্যেকটা খাবার একদম গরম ছিল বলে ভীষণ টেস্টি লাগছিল খেতে, খুব সুন্দর কিন্তু টক ঝাল মিষ্টি দিয়ে এখানে চাটটা বানানো হয়েছিল। দেন চলে গেলাম নেক্সট কাউন্টারে, সেখানে ছিল কিন্তু আমাদের ঝাড়খণ্ডের সবথেকে ফেমাস লিট্টি চোখা। লিট্টিটা এতটা টেস্টি, তার সাথে চোখা, ধনিয়া পাতার চাটনি, আর লিট্টিটা পুরোটা ঘিয়ে ব্রাশ করা ছিল। ভীষণ ভীষণ টেস্টি ছিল এই লিট্টি চোখা। লিট্টি চোখা খেতে তো আমি অলওয়েজ ভালোবাসি। তারপরে ছিল আমার সবথেকে প্রিয় নুডলস। আর নুডলসটা ছিল কিন্তু একদম ভেজ, মানে সব রকম ভেজিটেবলস দিয়ে বানানো হয়েছিল, তার সাথে কিন্তু ওপর থেকে সস, কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছিল। ভীষণ ভীষণ টেস্টি লাগছিল খেতে। আমি বেশ এক প্লেট জমিয়ে কিন্তু এখানে চাউমিন খাওয়ার পর এখানে আস্তে আস্তে দেখি ব্রাইড এসে হাজির। এই ব্রাইডের এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমরা চলে গেলাম ব্রাইডের সাথে দেখা করতে, বিকজ ওর জন্য ছিল একটা ছোট্ট গিফট। সেটা ওটার সাথে দেওয়ার পর আমরা কিন্তু ব্রাইডকে দেখেই চলে আসলাম মিষ্টি মুখ করতে। এখানে ভাজা হচ্ছিল গরম গরম জিলেপি, আর সাথে ছিল রাবড়ি। ও ভাই, এত টেস্টি ভাই, কোনো জায়গায় বিয়ে বাড়ি গেলে জিলেপি আর রাবড়িটা কিন্তু তোমরা একদম মিস করো না। আর আমাকে যদি জিজ্ঞেস করো এই বিয়ে বাড়িটাতে সব থেকে বেশি কি ভালো লেগেছে, আমি বলবো যে জিলেপি আর রাবড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সমস্ত রকমের স্টার্টার খাবার পর পেট পুরো ঠুইটুম্বা, তারপরে বেশ কিছুক্ষণ ফটো সেশন করার পর চলে আসলাম মেন কোর্সে। আর একটা কথা বলি, তোমরা কিন্তু চট করে এখানে স্ক্রিনশটটা নিয়ে রাখো, মেনু কার্ডটার বাকিটা পরে বলছি। মেন কোর্সে কিন্তু প্রথমে দিয়ে দিল স্যালাড, তার সাথে দিয়েছিল কিন্তু এখানে পনির স্টার্টে। পনির স্টার্টেটা ভীষণ জুসি আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তার সাথে বলবো পনিরের যে সাইজটা ছিল না, ভীষণ সুন্দর ছিল। মানে নর্মালি যেরকম ছোটো ছোটো করে টুকরো করে দেওয়া হয়, এখানে কিন্তু হিউজ সাইজের পনিরের কিউবগুলো ছিল, ভীষণ টেস্টি আর ভীষণ জুসি। মানে আমার খেয়ে একদম মন ভরে গেছে। আফসোস হয়নি যে চিকেন লাভার হয়েও যে চিকেন না পেয়ে আমি পনির পেয়েছি, মানে কোনোটাই আফসোস নেই, এতটা টেস্টি ছিল। নেক্সট চলে এসেছিলো কিন্তু এখানে বেবি নান, আর তার সাথে কিন্তু এখানে এসেছিলো ডাল মাখানা। বেবি নানের সাথে ডাল মাখানা দিয়ে সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে মুখে দিতেই জাস্ট ওয়াও, মানে কোন রান্নাটা আমি খারাপ বলবো আমি বুঝতে পারছি না। ভীষণ ভীষণ টেস্টি প্রত্যেকটা রান্না ছিল এখানে। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে কোনো ভালো ক্যাটারিং খুঁজো, ভালো রান্না বান্না, তাহলে তোমরা অনায়াসে কিন্তু এই ক্যাটারিং সার্ভিসটাকে বুক করতে পারো। যাই হোক, এখানে কিন্তু তারপরেই চলে এসেছিলো প্লেন রাইস, তার সাথে এসেছিলো মুগের ডাল, আর তার সাথে ছিল মিক্সড ভেজ আর ফুলকপি আলুর তরকারি। মিক্সড ভেজ না নিয়ে আমি
নিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি। বিশ্বাস করো এত জায়গায় ফুলকপির তরকারি খেয়েছি, এরকম টেস্টি ফুলকপির তরকারি ভাই আমি খাইনি। একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না, আমি জাস্ট এখানে ইনভিটেশন পেয়েছিলাম তাই গেছিলাম। ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। আর তারপরেই চলে আসলো আজকে শো স্টপার মাটন। মাটনটাও ছিল কিন্তু জাস্ট সেই লেভেলের, মানে যেরকম টেস্টি সেরকম জুসি আর সেরকম সুন্দর মাটনটা সেদ্ধ হয়েছিল। প্লেন রাইস দিয়ে মাটন খাওয়ার মজাই আলাদা। যদিও হও বাঙালি তাহলে তো কোনো কথাই হবে না। মাটনের সাথে তুমি যাই দাও না কেন প্লেন রাইসটা কিন্তু বেশি ভালো লাগে। এখানে কিন্তু মাটনের ঝোল দিয়ে ভাতটা মেখেছিলাম, কিন্তু যখন দেখলাম এরকম সুন্দর সুন্দর পিস তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আগে টপাটপ চর্বি তার সাথে পিস সমস্ত কিছু খাওয়ার পর ভালো করে ভাতটাকে খেয়ে নিয়েছিলাম। সমস্ত প্লেট ক্লিন করার পর আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমাকে আবার কখন বলবে ম্যাডাম একটুখানি মাটন নেবেন, আমি সেটারই কিন্তু অপেক্ষা করছিলাম। ফাইনালি কিন্তু আমাকে কিন্তু বলা হয়েছে যে ম্যাডাম মাটন নেবেন। আর বিশ্বাস করো এই কথাটাতে আমি পুরো খুশ হয়ে গেছি, বিকজ আমি হচ্ছে মাটন লাভার। আমি মাটন খেতে কতটা ভালোবাসি আশা করি তোমাদেরকে বলতে হবে না। ফাইনালি কিন্তু আমার পাতে পড়ে গেল 6-7 পিস মাটন, আর যেগুলো ছিল প্রত্যেকটা আমার পছন্দের। আর এবার শুরু হলো আমার মেনলি মাটন খাওয়া। না আজ এই অবধিই থাক। আমার মাটন খাওয়া দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আমাকে ইনভাইট করতে হবে, কারণ আমার মাটন খাওয়া কোনো দিন শেষ হবে না। মাটন কিন্তু গলা অবধি খাওয়ার পর আমার পেটে একটুও জায়গা ছিল না, কিন্তু মাটন খেলাম যাই খেলাম যে কোনো টেস্টকে কিন্তু ফুলফিল করার জন্য একটু করে মিষ্টি চাটনি এইসব তো খেতেই হবে। তাই চাটনি আর পাঁপড় নিলাম, চাটনি দিয়ে পাঁপড় লাগিয়ে লাগিয়ে খাওয়ার পর আমের আঠিটাও কিন্তু চেটে ফুটে খেলাম। কিন্তু তারপরে দেখলাম মিষ্টি খাওয়ার মতো আর পজিশন আমার পেটে নেই, এত অবধি কিন্তু হয়ে গেছে। সেই কারণেই আমি আর হাত ফাত ধুয়ে একটা আইসক্রিম নিয়ে বেশ কিছুক্ষণ নাচানাচি করে খাবারটা অল্প হজম করার পর এখানে কিন্তু আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।